আসসালামু আলাইকুম। চতুর্থ রোজায় আজ ইফতার করছি। আজকে আপনারা ভিডিওটি দেখতে পারবেন যে আমরা কিভাবে ইফতার করি, একত্রে কিভাবে মুসলমানরা ইফতার করে বা আমরা কিভাবে করি। সেই ইফতারের সাথে ইফতার পার্টিতে আমিও সামিল হয়েছি। অতএব আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। আর আপনারা দেখতে থাকুন ভিডিও। শেষে আর একটু কথা বলবো। মূলত এই ইফতার পার্টিটা বিএনপির স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি এসেছি এবং তাদের সাথে হয়তো দেখতে পাচ্ছেন ইফতারে আমিও সামিল হচ্ছে এবং বিভিন্ন গল্প গুজবের মাধ্যমে আমাদের একে অপরের কুশলাদি বিনিময় করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গরিবের ইফতার যেটা বলে বা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে এক জায়গায় হওয়া এবং আমার মতো একজন লোককে সে জায়গায় আমন্ত্রণ জানানো, সেটা নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আমি প্রস্তুতিবিহীন মানে এই ভিডিওটা করছি। হঠাৎ করেই বিকালে ফোন করলো যে সামান্য একটু ইফতার পার্টির আয়োজন করব, সামান্য কিছু মুড়ি, ছোলা বা ওই জাতীয় কিছু ভাজা পোড়া দিয়ে আর কি ইফতার। তো আসলে ইফতার বলতে যা বোঝায় যে অনেক পেট ভরে খাওয়া, মানে বেশি খাওয়া বা বিভিন্ন ধরনের আয়োজন, সেটা না। ইফতারের মর্মটাই হলো যে এক গ্লাস পানি বা একটু খেজুর বা একটা ফল হলেই এনাফ। তো তারপরেও আজকের ইফতারের আয়োজন করছে, হয়তো দেখতে পাচ্ছেন যে মাঝখানে বসে আছে আব্দুল মতিন সাহেব, এবং আমার ডান পাশে আর দুজন বসে আছে। ওনারাই আসলে আমার ডাইন এবং বায়ে, এবং মাঝখানে যিনি বসে আছেন একদম সামনে মাঝখানে, ওনারা তিনজন এই ইফতারের আয়োজনটা করছে। সামান্য হলেও যেটা করছে এটা আমাদের জন্য আমি মনে করি যে অনেক বড় পাওয়া। আর এই ইফতারটা হচ্ছে বিএনপির স্থানীয় কার্যালয়ে, যেখানে প্রতিদিন এই ধরনের ইফতার বা আলোচনা অনুষ্ঠান হয়। তো আমি এটাতে যোগ দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারাও মাঝে মাঝে আসবেন, এসে এই ইফতার পার্টিতে সামিল হবেন। কারণ পবিত্র মাস, এই পবিত্র মাসে আমরা যাতে মানে কিছু না হলেও ইফতারের মাধ্যমে অন্তত সোয়াব অর্জন করতে পারি, একে অপরকে ইফতার করিয়ে সোয়াবের ভাগী হতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। তো সবাই আমরা মন দিয়ে খাচ্ছি এবং ফাঁকে ফাঁকে গল্প করছি। আপনারাও শুনতে থাকুন যে আমরা কি গল্প করি এবং খাওয়ার মাঝে অনেক ঠাট্টা মশকরা হয়, সেটাও আমরা করছি। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এ থেকে ভ্রাতৃত্বের যে বন্ধন, সেটা আপনারা দেখতে পারবেন। একজন ব্যক্তি যদি একজন পূর্ণ সব সে পায়, কোনো ঘাটতি হয় না। এই উদ্দেশ্যে এই আশা রেখে আমরা প্রত্যেকেই যাতে প্রতিদিন অন্তত একদিন করে ইত্যাদি করাতে পারি, আমরা সেই মানসিকতা তৈরি রাখবো। হয়তো একদম হচ্ছে না, মিলে যান, তাদের সমস্যা নেই। বুঝলেন ব্যাপারটা? একজন যদি মানুষ করতে একজন সমস্ত নাও থাকতে পারে, 500 টাকা করে নাও থাকতে পারে। ইফতার প্রায় শেষ পর্যায়ে, এক এক করে শেষ হচ্ছে। যেমন হাসিব সাহেবের ইফতার অলরেডি শেষ হয়ে গেছে। তো ইফতার এমন একটা জিনিস যে ওটা ফেলে রাখা যায় না বা ফেলে দেওয়া যায় না, যত কষ্ট হয় খেতে হবে। আর আপনারা যেভাবে ইফতার করতেছে এটা আসলে অনানুষ্ঠানিক ইফতার। মানে আমরা একটা বাজারে আছি, বাজারে একটা অফিসে বসে আমরা ইফতারের কাজটা করতেছি। তো আশা করি যে আপনারাও ইফতারের ভাগিদার হবেন। যদিও আপনাদের খেতে দিতে পারলো না, তারপরেও আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ইফতারের ভাগিদার আপনারাও হলেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে কয়জন আছে আমাদের জন্য দোয়া করবেন এবং যেন এইভাবে আমরা এই রমজানটা পার করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।